করতে হয়। তো দেখো আমি দুজন ব্যক্তির কি নিয়ে নিয়েছি, বেতন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বেতন যখন আমি নিয়ে নিয়েছি, এবার এদের মধ্যে যদি আমি অনুপাত করি, তাহলে অনুপাত মানে কি? অ্যাকচুয়ালি অনুপাত মানে হচ্ছে ভাগ। কি বললাম? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ। তো দেখো আমি এখানে যদি রেশিও ফর্ম, তাহলে যেহেতু আমার ভাগ ফর্ম রয়েছে, সেহেতু আমরা কি করতে পারবো, এদিকে এবং এদিকে সমান সংখ্যক, যেমন ভাবে আমরা ভাগের ক্ষেত্রে ভাগ করি, এটাও কিন্তু আমরা ভাগ করতে পারবো। তো 3টে গুণ করে শূন্য দুদিকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমার কত চলে আসবে? 3, সরি, 15 দিয়ে যদি এটা করি তাহলে আমার চলে আসবে 5, এটা চলে আসবে কত? 4। তাহলে দেখো এ এবং বি দুজন ব্যক্তির বেতনের যে অনুপাতটা, সেটা কত চলে এসছে? 5:4। এবার দেখো আমরা যদি এই 5:4 এটা দেখি, এখানে কিন্তু আমরা পরিমাণটা জানি না। যখন আমরা কোনো কিছুর অনুপাত পাবো বা রেশিও পাবো, সেই রেশিওর মধ্যে কিন্তু তার পরিমাণটা দেয়া থাকে না। যেমন দেখো আমরা এই রেশিওটা বের করলাম, পরিমাণ থেকেই বের করলাম। মানে তাদের দুজনেরই স্যালারি, একজনের 75K, একজনের 60K আমরা পেয়েছি। তো দুজনের এখানে কিন্তু পরিমাণটা আমরা পেয়েছিলাম। কিন্তু দেখো যখন আমরা অনুপাতে নিয়ে আসছি, তখন কিন্তু আমরা সেখানে পরিমাণ পাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা কি ধরতে পারি? এক্স। ওকে, এক্স ধরতে পারি। এবার দেখো এক্স এর মান যা হবে সেই হারে আমরা যদি বাড়িয়ে নিয়ে যাই, বাড়াতে থাকি, তাহলেই কি হয়ে যাবে না, আমার অনুপাতটা কিন্তু একই থেকে যাবে। সাপোজ ধরো আমি যদি 2 দিয়ে গুণ করতাম, বা এক্স এর ভ্যালু যদি আমি 2 রাখতাম, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত চলে আসতো? 5 দুগুণী 10। আর এদিকে কত চলে আসতো? 4 দুগুণী 8 কিন্তু চলে আসতো। ঠিক আছে? একই রকম ভাবে যদি আমি 10 দিয়ে গুণ করতাম, একই রকম ভাবে যদি আমি 10 দিয়ে গুণ করতাম, 1 মিনিট, একই রকম ভাবে যদি আমি 10 দিয়ে গুণ করতাম, তাহলে কত আসতো? তাহলে আসতো 50। আর এদিকে কত আসতো? 5 আটা 4 আটা 32 চলে আসতো, তাই না? 4 আটা কত চলে আসতো? 32 আমার চলে আসতো। ওকে, তাহলে দেখো এই যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো এই, যে আমরা অনুপাত পেলে সেই অনুপাতের মধ্যে কিন্তু আমরা পরিমাণটা জানি না, পরিমাণটা থাকে না। কিন্তু যদি পরিমাণটা দেয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা কি বের করে নিতে পারি না, সেখান থেকে কিন্তু আমরা অনুপাতটাকে বের করে নিতে পারি। ওকে, চলো এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস শিখে নাও। আমি এই যে 5:4 পেলাম, এই যে 5:4 পেলাম, এই 5:4 আমরা কত দিয়ে ভাগ করে পেলাম? তাই যদি আমরা দেখি, তাহলে দেখব যে না, 15,000 দিয়ে ভাগ করে কিন্তু আমরা এটা পেয়েছি, তাই না? আমি এই কনসেপ্টগুলো দিচ্ছি এই কারণেই, কারণ আমি একটু পরেই যখন এই রেশিও প্রসেসে এগিয়ে যাব, তখন আহ, এই বিষয়গুলো আমার প্রয়োজন হবে। এবং এই বিষয়গুলো আমরা যদি বুঝে নিতে পারি এখন, দেখো এগুলো তোমরা অনেকেই জানো, এবং একদম সিম্পল একটা পার্ট রেশিও, আমাদের মানে অঙ্কের মধ্যে সব থেকে সোজা একটা জায়গা রেশিও। তো এগুলো তোমরা অনেকেই জানতে পারো, তবুও একটু শুনে নাও এই যে টার্মগুলো আমি বলছি। দেখো আমি 15,000 দিয়ে ভাগ করেছি বলেই তো আমি 5 পেয়েছি, এবং 15,000 দিয়ে ভাগ করেছি দেখেই তো এখানে আমি 4 পেয়েছি, তাই না? দেখো তো, 15,000 দিয়ে 75,000কে ভাগ করলে তো 5 আসে, এবং 60,000কে ভাগ করলে কত আসে? 4 আসে। ওকে, তো এখানে যেটা বিষয় হলো, যে আমরা আমাদের যে পরিমাণটা পাবো, সেই পরিমাণকে কত দিয়ে ভাগ করছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই ভাগের উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল যত প্রবলেমসগুলো দেয় এক্সামে, সেগুলো কিন্তু আমরা করে নিতে পারবো এবং সহজভাবে করে নিতে পারবো। ওকে, চলো তাহলে দেখো আমি যদি কোনো একটা জায়গায় লিখি, সাপোজ ধরো আমি এখান থেকে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 7:3, 7:3। আমি যদি এটাকে লিখি 700 × 300, তাহলে কি আমি ভুল লিখবো? বলো তো। নিশ্চয়ই নয়। কেন?
কারণ দেখো আমি যদি এদিকে কাটি এবং এদিকে দুটো শূন্য করে কেটে দিই, তাহলে কিন্তু আমার সেই 7:3 থেকে যাচ্ছে, তাই না? তাহলে ফাইনালি আমরা এখানে কত দিয়ে ভাগ করছি? আমরা কিন্তু এখানে 100 দিয়ে ভাগ করছি, তাই না? 100 দিয়ে ভাগ করার জন্য আমরা এখানে 7 পাচ্ছি, এবং এই পাশে আমরা কত পাচ্ছি? 3 কিন্তু পাচ্ছি। ওকে, চলো, তাহলে আমরা অনুপাত মোটামুটি বুঝে গেলাম। এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস আমার শিখে নিতে হবে। সাপোজ ধরো কোনো জায়গায় এইরকম দেয়া আছে 5/2 ইস টু 7/3। তো যদি কোথাও এরকম দেয়া থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো যদি আমার কোথাও এরকম দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? দেখো একটা জিনিস খেয়াল করো, এটা আমরা কিছুই করব না, ক্রস মাল্টিপ্লাই করে দেব। তাহলে কত আসছে? 3×5 = 15 আর 7×2 = 14। কিভাবে আসছে যদি আমরা দেখি তাহলে দেখো 5/2, আর এখানে অনুপাত আছে, অনুপাত মানে কত? অনুপাত মানে ভাগ, আর 7/3। তাহলে এটাকে যদি আমি উল্টে লিখি এখানে তাহলে কি আসবে? 3 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে, তাই না? তাহলে দেখো তো কত আসে? 3×5 = 15 আসছে, আর নিচে 7×2 = 14 কিন্তু আমার আসছে। ঠিক আছে? তো আমরা যখন ফ্র্যাকশনে থাকবে বা আমার ভগ্নাংশে থাকবে তখন আমরা অনুপাত থেকে ডাইরেক্টলি এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে কিন্তু আমরা ক্যালকুলেশন করে নেব। ওকে, চলো, এবার দেখো যদি আমাদের দেয় যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে দিল, সাপোজ ধরে নাও এটা দিয়েছে আমাদেরকে ভগ্নাংশ 7/8 ইস টু 5/4 ইস টু 11/6। যদি এরকম আমাদের কোনো অনুপাত দেয় এবং সেখান থেকে মানে এরকম আমার রেশিও দিয়েছে, আমি যদি এখান থেকে সরল অনুপাত বের করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো যখন এরকম কন্ডিশন দেয়া থাকবে, আমি আসলে তোমাদেরকে প্রথমে শেখানোর চেষ্টা করছি। এটা তো সামনাসামনি হলে আমি হয়তো তোমাদেরকে করতে বলতাম, যেহেতু সামনাসামনি নয় একটু শোনার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে বলো, আর পাশাপাশি আমি এটা রেকর্ডেড ভার্সনও তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আমি রেকর্ডেডটা প্রথমে অন করেছিলাম না, পরে আমি অন করে নিয়েছি। তো আমি দিয়ে দেবো, এবং আমি তোমাদেরকে যখন প্র্যাকটিসের অঙ্ক দেবো তখন আমি তোমাদেরকে বলে দেবো ক্ষণ, এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, সেখান থেকে আমি রিপ্লাইও নেবো ক্ষণ। ওকে, চলো। তো দেখো এই এই ধরনের যদি আমাদের কোনো অনুপাত থাকে তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি? সেক্ষেত্রে আমরা কিছুই না, নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেই লসাগু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই রাশিটাকে কি করতে পারবো না, সহজেই এর মান কিন্তু আমরা বের করে নিতে পারবো। একদম সরল অনুপাত, এটা তো ফ্র্যাকশনে রয়েছে, এটাকে আমরা কি না পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারবো। তাহলে 8, 6 এবং 4 এর যদি আমি লসাগু করি, সর্বনিম্ন যে লসাগু এটা কত আসবে? 24 আসবে, তাই না? তাহলে দেখো 8 দিয়ে 24-এর মধ্যে কয়বার যায়? 8 দিয়ে 24-এর মধ্যে 3 বার যাবে, সেই 3 আমি এর সাথে গুণ করব, অর্থাৎ 3×7 = 21 হয়ে যাবে আমার এটার মান। পরের ক্ষেত্রে কি করব? 4 দিয়ে 24-কে ভাগ করলে 6 হয়, তাহলে 5×6 = 30, আর 6 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 5, অর্থাৎ 5×11 = 55, সরি সরি 4, 6 দিয়ে 24-কে ভাগ করলে 4 হবে, অর্থাৎ 44 হয়ে যাবে, তাই না? তো এটা আমার হয়ে গেল কি? সরল অনুপাত, মানে যেটা আমার ফ্র্যাকশনে ছিল সেইখান থেকে আমি কিসে কনভার্ট করতে পারলাম না, সরল অনুপাতে কনভার্ট করতে পারলাম। ওকে, চলো, তাহলে এই ছিল আমাদের অনুপাতের একদম বেসিক কনসেপ্ট। আমি আরো অনেক কিছু একদম দ্রুত স্কিপ করে বেরিয়ে গেছি, যে না ওগুলো আরো একদম বেসিক, মানে যেগুলো মানে বাচ্চাদের শেখাতে হয় আর কি। যেমন কোনটা কি পদ, হ্যাঁ, এই প্রথমটাকে কি বলে, পরেরটাকে কি বলে, সমানুপাত কি, বৈষম্য অনুপাত কি, এই সমস্ত জিনিসগুলো আমি স্কিপ করে চলে গেছি, কারণ এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না। ওকে, চলো, তো আমরা এইবার এক এক করে আহ, একটু আমাদের এক্সামে ওরিয়েন্টের দিকে আমরা এগিয়ে যাব। চলো, প্রথমে যে কোশ্চেনটা আমাদের ঘোরাফেরা করে, যদিও এখনকার দিনে এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত গ্রুপ ডি, গ্রুপ সি বা ডিফেন্সের যে এক্সামগুলো রয়েছে সেগুলো ছাড়া বাকি একটু টাফ লেভেলের এক্সামে আসার সম্ভাবনা খুবই কম। তো সেখান থেকে আমি শুরু করছি, যেহেতু এটা শুরুয়াতি মুহূর্ত। দেখো এখানে যদি আমি লিখি H2B, অর্থাৎ 5:9, আর B/C যদি দেয়া থাকে 6:7, তো এক্ষেত্রে
যদি তোমাদেরকে বলে যে এখান থেকে দুটো কোশ্চেন জেনারেলি হয়, নাম্বার ওয়ান কোশ্চেন যে এ ইস টু বি ইস টু সি কি হবে, অথবা দ্বিতীয় আর একটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হলো এ ইস টু সি এর মান কত। তো দেখো এটা জেনারেলি দুই তিন রকম ভাবে করা যায়। সব থেকে দ্রুত যেটা হয় সেটা হলো না আমাদের ইকুয়াল করা। দেখো এখানে এই দুটো যে অনুপাত দেয়া রয়েছে, দুটো অনুপাতের মধ্যে একটা অনুপাতই রয়েছে যেটা কিনা কমন, সেটা কি না বি, তাই না? তাহলে বির সাথে আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা জেনারেলি সব পেয়ে যাব। তো দেখো এটা আমরা কিভাবে করব, এটা তোমরা ছোটবেলায় করেছো, দ রূপে গুণ করে পাই, তাই না? এর সঙ্গে বি গুণ, বির সঙ্গে বি গুণ, আর এদিকে বির সঙ্গে সি গুণ, এইভাবে করেছো। তাহলে দেখো আমরা সেটাই করব। আমরা যদি এটাকে শর্ট করে নিতে চাই, তাহলে দেখো তো আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি এবং এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে কি, তাহলে এই দুটো ফর্ম আমার সমান হয়ে যাবে না? মানে আমি চাইছি এক্স্যাক্টলি কি করতে, না বির মানটা ইকুয়াল করতে। বি এর মানটা দুটো রাশিতেই আমি ইকুয়াল করতে চাইছি। তাহলে দেখো 9 আর 6 এর ক্লোজ যে লসাগু মানে গুণিতক হয় দুটো দিয়েই যেটাকে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমার কত, 18। তাহলে দেখো 9 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার কত চলে আসবে, 9 দিয়ে ভাগ করলে 3 চলে আসবে। আবার যদি আমি 6 দিয়ে এটাকে ভাগ করি তাহলে দেখো 2 চলে আসবে না? তাহলে উপরের রাশিটাকে অর্থাৎ এই 9 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 18 চলে আসবে। আবার এই 6 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা আমার 18 চলে আসবে। তাহলে আমি বির মানটা দুটো ফর্মেই আমি কি করে নিতে পারলাম, না আমি ইকুয়াল করে নিতে পারলাম, তাই নয় কি? দেখো তাহলে আমি কি করে নিতে পারলাম, না বির যে ফর্মটা সেটা আমি দুটো রাশিতেই ইকুয়াল করে নিতে পারলাম। এইবার চলো, তাহলে আমার 5 দুগুণী কত আসবে, 10 আসবে, ইস্টু বির মান দুটো ক্ষেত্রেই আমার 18 আসবে, আর সির মান 3 7 21 আসবে। তো এইভাবে আমরা করতে পারি, কারণ কি এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের অনেক কম গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? আর ইন জেনারেল তোমরা যেটা করো, সাধারণভাবে তোমরা যেটা করে থাকো, এই দ রূপে গুণ করতে পারো, 5 ছক 30, তারপরে আমার 6 নং 54 চলে আসছে, আর এদিকে কত 7 নং 63। এবার দেখো 3 দিয়ে আবার কাটে 10 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 18 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 21 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবেও তোমরা করতে পারো, নর্মালি যেটা আমাদের দ রূপে গুণ করে যেটা আসে। ওকে, অথবা আরেকটা শিখে নাও যেটা তোমাদের তিনটে রাশি দিলে যেটা তোমাদেরকে ফলো করতেই হবে, মানে সেইভাবে তোমাকে করতেই হবে। কোনটা সেটা, এ ইস টু বি ইস টু সি, এই যে জায়গাটা, এখানে দেখো কিভাবে বসাবো, এ ইস টু বির মান কত, 5:9। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইটাই দিয়েই করবে, কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা শিখিয়ে দিচ্ছি। কারণ আমাদের প্রত্যেকটা বিভিন্ন জায়গায় মানে যেরকম অঙ্ক আসবে আমরা সেইভাবেই সেখানে অ্যাপ্লাই করব। এখানে কত আসছে, 6:9। এগুলো একদম সেই আমরা ছোটবেলায় শিখতাম সেইভাবে। দেখো এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে না, এই ফাঁকা জায়গাগুলো এই সেম সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 9 এর পাশে ফাঁকা জায়গা রয়েছে সিতে, তাহলে আমি এটা এখানে 9 দেবো। 6-এর পাশে এই পাশে ফাঁকা জায়গা রয়েছে, তাহলে আমি 6 দেবো। এবার দেখো যেগুলো আমার কেটে যাবে সেগুলো আমরা কেটে দেবো। কেটে যাবে মানে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে, এই তিনটে মানে তিনটে অনুপাতের মধ্যে যেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কমন কেটে যাবে, আমরা সেগুলোকে কি করব, কেটে দেবো। তাহলে দেখো 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে আমার কত চলে আসছে, এটা 2 চলে আসছে, এটা 3 চলে আসছে, এটা আমার কত চলে আসছে, 3 চলে আসছে। দেখো আর হয়তো যাবে না, আর হয়তো যাবে না। তাহলে 5 দুগুণী আমার কত চলে আসছে, 10 ইস্টু 3 6 18, 3 9 27। কি ব্যাপার, কোথাও একটা ভুল হয়েছে। ওই ওহো, সিটা 7 ছিল। ওহো, সরি সরি সরি, এটা আমার 7 ছিল। ওকে, তাহলে 3 7 আমার কত হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছে। ওকে, এই জায়গাটাই আমার ভুল হয়েছিল। তাহলে আমার দেখো সেই একই আমরা কিন্তু মান পেয়ে যাচ্ছি, 10:18:21। তো এই প্রসেসটা আমাদেরকে ফলো এমনিও করতে হবে, কারণ যখন চারটে রাশি দেবে তখন আমরা এই নিয়ম ছাড়া করতে গেলে পরে একটু লেন্দি হয়ে যাবে। তো এটাও ফলো করতে পারো, তোমাদের যেটা মনে হয় করো।
কিন্তু আমার মনে হয় এটা সব থেকে বেস্ট এবং খুব দ্রুত ক্যালকুলেশনের ক্ষেত্রে বা বের করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। এবং এই যে আমরা টাইপটা নিলাম, এই টাইপের উপর দাঁড়িয়ে আমরা অন্য অঙ্ক কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেসিকের একটা কনসেপ্ট হলেও এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। ওকে, তাহলে চলো একটা দিই তোমাদের, একটু মান বের করবে। পি ইস টু আর ইজ ইকুয়াল টু 7:10, আর এদিকে রয়েছে কিউ ইস টু আর, এটা সমান সমান 3:8। চলো এ এখান থেকে মান বের করবে, পি আর কিউ এর মান বের করো, পি তিনটেই বের করো, পি কিউ আর তিনটি মানই বের করো। চলো 1 মিনিট সময় দিলাম। বলো হয়েছে? কারো হয়নি? হ্যাঁ হয়ে গেছে। বলো রিলিজ দিদি, কত হলো? 28, 40, 15। বাকিদের হয়েছে? হ্যাঁ। চলো, হয়নি কারোর এরকম কেউ আছো? দেখো, এখানে যে বিষয়টা আমি আলাদা করে দিয়েছি, মাইকগুলো অফ করে দেবে। যে বিষয়টা আমি আলাদা করে দিয়েছি, দেখো এখানে আমাদের আরটা, এখানে যেমন বি আমার দুদিকে ছিল, আমি আরটা এই পাশে দিয়ে দিয়েছিলাম। বিষয়টা কিছুই না, আমার অনুপাতের ক্ষেত্রে সবসময় আমাদের যেটা কমন মান সেটাকে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে দেখো 10 এবং 8-এর যদি আমি দেখি, তাহলে আমি কমন ফ্যাক্টর বের করতে গেলে 40 পাবো, তাই না? তো 10 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 8 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে আমি উল্টে গুণ করে দেবো, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করব, এটাকে আমি 4 দিয়ে গুণ করব। এবং আমাদের পরীক্ষার সময় যেটা যেটা বের করতে বলবে সেটাই আমরা খালি গুণ করে বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে 4 7 28 হয়ে যাচ্ছে পি এর মান, আর এদিকে কত হয়ে যাচ্ছে, 4 10 40 হয়ে যাচ্ছে কিউ এর মান, আর এইদিকে 5 8 40, সরি 3 আর 3 5 15 হয়ে যাচ্ছে। এবার যদি এরপরে কাট মানে ছোট করা যায় কেটে, তো সেটা হবে, অথবা এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, চলো এইবার আমরা একটুখানি স্টেপ জ্যাম করছি। আরেকবার বলবো দাদা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, কেন নয়। দেখো আমি কি দিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম পি ইস টু আর, আর এইদিকে কিউ ইস টু আর। পি ইস টু আর কি ছিল, 7:10 ছিল, আর এদিকে কিউ ইস টু আর কি ছিল, 3:8 ছিল। তো দেখো আমরা এটাকে সাজিয়েও নিতে পারি, অথবা আমরা যে পি কিউ আর এর ফর্মে ছিল সেখানেও কিন্তু আমরা বসাতে পারি। মানে আমি শিখেছিলাম এ ইস টু বি ইস টু সি, তাই না? তো আমরা এখানে লিখে নিই পি কিউ আর, যদি লিখে নিই দেখো তো, এখানেও তো আমি বসাতে পারবো, তাই না? পির মান কত, 7, আমি বসিয়ে দিলাম।
কিউ এর মান, আর এর মান কত, 10। এটা ছেড়ে দাও, এটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, এটা আমি এইভাবে করিয়ে দিচ্ছি, দ্রুত হয়ে যাবে। দেখো আমার এখানে তো দুটোই আর না, তো আমার কাজ কি হবে না, আমি কি করব, এই আর দুটোকে ইকুয়াল করার চেষ্টা করব। তো দেখো কাছাকাছি কোন সংখ্যাটা রয়েছে যেটা দিয়ে আমি ক্যালকুলেশন করলে আমার কি হবে, এটা ইকুয়াল হবে। দেখো 40 যদি আমরা মান করি তাহলে কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তো 8 এর সাথে কত গুণ করলে 40 হবে বলো? 8 এর সঙ্গে যদি আমি 5 গুণ করে দিই 40 হয়ে যাবে না? ঠিক একই রকম ভাবে 10 এর সঙ্গে কত গুণ করলে এটা 40 চলে আসবে, 4 গুণ করলে। তাহলে দেখো আমার এই যে যে রাশিটা, আর এর যে মানটা, দুটো ক্ষেত্রেই আমার 40 চলে আসলো, দুটো ক্ষেত্রে আমার 40 চলে আসলো। তো যখন আমার দুটো ক্ষেত্রে এটা 40, মানে আমি ইকুয়াল করে নিতে পারলাম। এই যে কমন যে সংখ্যাটা বা কমন যে ডিজিটটা বা কমন যে রাশিটা, সেটাকে আমার কি করতে হবে, ইকুয়াল করতে হবে, তাই না? আমি ইকুয়াল করে নিতে পেরেছি কিসের দ্বারা, না এটাকে 4 দিয়ে গুণ করলে আসছে, এটাকে 5 দিয়ে গুণ করলে আসছে। তাহলে দেখো পির মান কত হবে, 4 7টা। এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটাকেও আমি 4 দিয়ে গুণ করব। তাহলে 4 7টা কত এসে যাবে, 28 এসে যাবে। আর 4 10 কে 40 এসে যাবে। আর এইদিকে আমার কিউ এর মান কত চলে আসবে, কিউ এর মান 3 5 15 আসবে। শুভেন্দু কি বোঝা গেছে ভাই? এর কি 4 দিয়ে উপরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে দাদা? 4 দিয়ে গুণ করতে হবে না ভাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখানে আমাকে ইকুয়াল করতে হবে। তো 10 আর 8 কে যদি তুই ইকুয়াল করিস তাহলে 10 আর 8 এর তোর কি বের করতে হবে, 10 আর 8 এর লসাগু বের করতে হবে। তো 10 আর 8 এর লসাগু কত, 2 দিয়ে কর, 5, এটা কত চলে আসছে, 4। তাহলে আমার কত আসছে, 5 দুগুণি 10, 4 10 কে 40, তাই না? এখানে আমার 40, এই যে আর এর মানটা, এটাকে ইকুয়াল করতে হবে, তো 40 আসছে। তো 40 এই 10 কে গুণ করতে গেলে কত দিয়ে গুণ করব বল? নিশ্চয়ই 4 দিয়ে গুণ করব, 4 10 40 আসবে, তাই না? বুঝতে ঠিক। এবার যদি আমি 8 কে কত দিয়ে গুণ করলে 40 আসবে, 5 দিয়ে গুণ করব। বোঝা গেল? তো আমি 40 কেন বানালাম, কারণ এই দুটোকে আমার সমান করতে হবে। প্রথম কথা, এই দুটোকে আমার সেটা এইটুকু বুঝেছি। বোঝা গেছে? তাহলে 4 দিয়ে যখন আমি 10 কে গুণ করব 40 হবে, 5 দিয়ে 8 কে গুণ করলে 40 হবে, এই দুটো তো ইকুয়াল হয়ে গেল, সমান হলো কিনা? এটাও 40 হয়ে গেল, এটাও 40 হয়ে গেল। এবার দেখো একটা জিনিস খেয়াল করে এখানে, তো এটা যখন আমি 4 দিয়ে গুণ করছি তাহলে 4 দিয়ে আমি কাকে গুণ করব, 7 কে গুণ করব, কারণ এটাকে গুণ করেছি মানে এখানেও গুণ করতে হবে। তাহলে আমার এই মানটা কত চলে আসবে, 28 চলে আসবে। ঠিক একই রকম ভাবে 5 দিয়ে 3 কে আমার গুণ করতে হবে, তাহলে আমার কত পেয়ে যাব, 3 5 15 পেয়ে যাব। এইবার কি ঢুকেছে মাথায়? চলো নেক্সট, চলো নেক্সট লেভেল। a প্লাস বি, সরি, a is to b is equal to 5 is to 11, a plus b is to c is equal to 12 is to 7। চলো 1 মিনিট আমি সময় দিচ্ছি, তারপর আমি করে দিচ্ছি। এটা কিন্তু প্লাসই আছে, a is to b is equal to 5 is to 11, a plus b is to c is equal to 12 is to 7। এখান থেকে তোমরা বের করবে এবিসির মান।
কারো যদি হয় সে জানাতে পারো। চলো দেখে নাও, চলো দেখে নাও, কারো হয়েছে কি? হয়নি। চলো দেখে নাও। দেখো এখানে আমার a প্লাস বির মান কত দেয়া আছে? কারো মাইক বোধহয় অন আছে, একটু অফ করে দেবে। এখানে দেখো a প্লাস বি এর মান কত দিয়েছে? না 12 দিয়েছে, তাই না? আর এখানে দেখো a ইস টু বি কত দেওয়া আছে? 5:11। তাহলে দেখো আমরা যদি এখানে a প্লাস বি বের করে নিই তাহলে কত আসবে? 5 যোগ 11, অর্থাৎ আমার কত চলে আসছে? 16 আসছে। তাহলে এখানে a ইস টু বির মান 16, এখানে a প্লাস বির মান 16, এখানে a প্লাস বির মান 12, তাই না? এবার দেখো সর্বনিম্ন কোন সংখ্যা রয়েছে যেটা দিয়ে আমার গুণ করলে এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারবো? কোন সংখ্যা রয়েছে? দেখো আমরা যদি নর্মালি কিছু যদি না জানি, নর্মালি আমরা কি করব? না এটাকে আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে কত আসছে দেখো আমার, 1 মিনিট, লসাগু করলে কত আসছে আমার? 4 দিয়ে আমি যদি ভাগ করি, এটা 3, এটা আমার হয়ে যাবে 4। তাহলে 3 4 12, 4 12 48, তাই না? তাহলে আমাকে এই 12 এবং এই 16 এই দুটোকে যদি ইকুয়াল করতে হয় কতই নিয়ে যেতে হবে? 48-এ, তাই না? 48-এ নিয়ে যেতে হবে। তা 16কে কত গুণ করলে আমার এটা 48-এ যাবে? দেখো তো, আমি যদি 16কে 3 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করবো? না 16কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা আমার 48-এ যাবে। আর 12কে কত দিয়ে গুণ করলে এটা 48-এ যাবে? 4 দিয়ে গুণ করলে, তাই না? এবার দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা মান কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো 4কে যদি 12 দিয়ে গুণ করে আমি 48 পেয়ে থাকি, তাহলে 4কে 7 দিয়ে গুণ করলে আমি কার মান পাবো? সি এর মান পাবো। তাহলে সি এর মান 4 7 কত হয়ে যাবে? 28 হয়ে যাবে সি এর মান। 4 12 48 হয়ে যাচ্ছে এ প্লাস বির মান। তাহলে আমার 4 দিয়ে আমি 7কে গুণ করব, তাহলে আমি সির মানটা পেয়ে যাবো এখানে। আর এ বির মান কোথায় পাবো? এখানে 3 দিয়ে 16কে গুণ করছি, অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ করব, 3 দিয়ে গুণ করব এটাকে। তাহলে 3 5 15, অর্থাৎ এর মান কত চলে আসবে? 15 চলে আসবে। আর 3 11 33, অর্থাৎ বির মান কত চলে আসবে? 33 চলে আসবে। তাহলে দেখো তো এ প্লাস বি আমার এখানে 48 আসলো, আসলো এ প্লাস বি 48। তাহলে এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি আমার কত চলে আসবে? 15:33:28। বলো কার বুঝতে অসুবিধা আছে? আমি জাস্ট কনসেপ্ট গুলো দিচ্ছি, এখনো অঙ্কে আমি ঢুকিনি, অঙ্কের ভাষায় আমি এখনো যাইনি, জাস্ট কনসেপ্ট গুলো আজ নিয়ে নাও। কি ঠিক আছে? কারো সমস্যা নেই তো? সমস্যা থাকলে বলো তাড়াতাড়ি দ্রুত। চলো পরবর্তী কনসেপ্টটা নিয়ে নাও। তোমরা আমার শব্দ শুনতে পাচ্ছ তো? আছো তো সবাই? হ্যাঁ দাদা। ওকে ওকে, চলো চলো পরবর্তী কনসেপ্টের দিকে আমরা চলে যাব। এ ইস টু বি প্লাস সি is equal to 3:7। আবার b is to c plus a is equal to 4:11। ওকে, তবে এটার মান কত? c is to
এ প্লাস বি এর মান কত? দু মিনিট সময় দিলাম, করো, না হলে আমি করিয়ে দিচ্ছি। দেখো একটু আগে আমি যে কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টেরই একটু মানে এনলার্জ ভার্সন এটা। একটুখানি ডিপ চিন্তা করলে এটা বেরিয়ে আসবে। এখানে তো আমি কোশ্চেনটাই দিইনি। ও না, দিয়েছি তো, ওই যে, সরি। এক কথায় এখানে এ প্লাস বি প্লাস সির মান কত বের করলেই হয়ে যাবে। চলো একটু দেখে নাও, হয়েছে কারো? না দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো তো, এ বাই বি প্লাস সি লিখতে পারি না? তার মানে কত, 3/7 লেখা যায়। আবার এখানে কি লেখা যায় দেখো তো, বি বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু 4/11, তাই না? লেখা যায় তো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এত কিছু না লিখলেও চলে। এই যে আমরা এত কিছু আমি মানে এইভাবে করার চেষ্টা করছি, এইভাবে না করলেও এটাকে চলে। অ্যাকচুয়ালি দেখো তো, এখানে এর মান 3 আর বিসির মান 7, তাহলে ফাইনালি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 3+7, তাই না? এর মান 3, বি প্লাস সির মান কত, 7। আমি একটু আগেই বলেছিলাম যে এ বাই বি ইজ ইকুয়াল টু 2/3 যদি থাকে তাহলে এর মান কত, 2, বির মান কত হয়, 3 হয়, তাই না? এটা আমরা শিখেছি, ভগ্নাংশ যখন করেছি সেখানেও আমরা শিখেছি। তো দেখো, তাহলে এখানে আমার কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি যদি আমি দেখি তাহলে কত, 3+7 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমার এখানে এই প্রথম যে রাশিটা রয়েছে এখানে, বা এই যে প্রথম যে অনুপাত দেয়া রয়েছে সেই অনুপাত অনুযায়ী এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান কত, এটা সমান সমান কিন্তু আমার 10 হয়ে যাচ্ছে, তাই না? এটা সমান সমান আমার কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে একটুখানি দেখো এখানে কি আসবে, তাহলে এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি সেই একই গল্প রয়েছে, বি প্লাস সি প্লাস এ, একই কথা, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার কত, 4, 4 যোগ 11 যদি আমি করি তাহলে কত আসছে, 15 আসছে, তাই না? তাহলে এবার আমি সেই শিখেছিলাম একটু আগে যেটা, যে আমাকে ইকুয়াল করতে হবে, তাই না? 10 আর 15 যদি আমি ইকুয়াল করি, কাছাকাছি সংখ্যা যেটা 30, তাহলে এটাকে আমার কত দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে। এটাকে আমার কত দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমি এই 2 দিয়ে যদি এটাকে গুণ করব, তো এই 4 কে 2 দিয়ে গুণ করলে আমি বির মানটা পেয়ে যাচ্ছি। এখানে 10 কে 3 দিয়ে গুণ করে 30 হচ্ছে, তাই না? 10 কে গুণ করে 30 হচ্ছে, এখানে 2 দিয়ে 15 কে গুণ করলে 30 হচ্ছে। তো 3 দিয়ে যদি আমি 3 কে গুণ করি তাহলে আমার কত চলে আসবে,
9 চলে আসবে, যেটা কিনা আমার a এর মান, তাই নয় কি? a এর মান 9, b এর মান আমি কত পেয়েছি? 8 পেয়েছি। আমার পড়ে থাকছে কি? পড়ে থাকছে আমার শুধুমাত্র c। তো c, যেটা কিনা আমি এখানে 2 দিয়ে গুণ করলে কত আসতো? 22 আসতো। তাহলে আমি এখানে এর মান জানি, এর মান কত? 9। তো আমি এখান থেকে 9 যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কত পড়ে থাকবে? 9 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার 13 পড়ে থাকবে। তাহলে সির মানটা আমার কত চলে আসছে? 13 চলে আসছে। তাহলে এ ইস টু বি ইস টু সি আমার কত? এ কত? এ হচ্ছে 9, বি কত? বি হচ্ছে 8, আর কি পড়ে থাকছে? সি। সি হয়ে যাচ্ছে কত? 13, তাই না? দেখো, তাহলে এদের অনুপাতটা আমি কত পাচ্ছি? 9:8:13 অনুপাত পেয়ে যাচ্ছি। আর যদি এদের যোগফল বলে, তো যোগফল আর তোমাকে আলাদা করে বের করতে হবে না। এই যে যে ন্যূনতম যে সংখ্যাটা দিয়ে আমরা কি করতে পারবো, দুটোকে ইকুয়াল করব, বা আমাদের লসাগু যেটা বেরোবে সেটাই কিন্তু এদের যোগফল হয়ে যাবে। দেখো 9, 8 আর 13কে যদি তুমি যোগ করো, এ এ কিন্তু 30ই আসবে। ওকে, চলো এবার বলো কার বুঝতে সমস্যা হচ্ছে। দেখো, পরীক্ষার সময় এত করতে হবে না, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এগুলো যদি প্র্যাকটিস করা থাকে তাহলে এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমরা কিভাবে করব। তখন এখানে ডাইরেক্ট যোগ করে তোমরা কিন্তু করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো বলো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। এরপর যখন আমরা প্র্যাকটিস সেশনে যাব, প্র্যাকটিস করব, এখন তো আমরা শিখছি, প্র্যাকটিস সেশনে যাব তখন কিন্তু আমাদের এগুলো আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বলো, কারো সমস্যা আছে? সি ইস টু এ প্লাস বির অ্যান্সারটা 13:17 হবে তো, সি ইস টু, যেটা কোশ্চেনটা দিয়েছিল। হ্যাঁ মানে এক কথায় এবিসি তো আমরা কোশ্চেন, ও এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা সির মান, সির মান চলে আসছে 13, আর এ প্লাস বি 8 আর 9 হয়ে যাবে, 8 আর 9 17 হয়ে যাবে, 13:17, হ্যাঁ একদম তাই। শুভেন্দু, বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ, পেরেছি। সাব্বাস, এই তো ব্রেন খুলে গেছে, কোনো টেনশন নেই। তুই বড্ড বেশি টেনশন করিস। চল, তারপরে এটা নিয়ে কারো সমস্যা নেই তো? আমি কি আরেকবার বলবো? চলো নেক্সট, এটা অলরেডি আমরা করেছি, এই কনসেপ্টটা আমরা জানি। a is to b 3:5, b is to c 2:7, আর c is to d 4:1, c is to d 4:1। এখান থেকে a is to d এর মান বের করো। বলো, কারো এসছে? 24:35। 24:35 হতে পারে। চলো, আমি কি বলেছিলাম একটু আগে, বাকিদের এলো?
কিছুই না, আমরা কি হ্যাঁ, করব? কোনো কিছু বদলাতেই হচ্ছে। বাহ, সাব্বাস। a is to b, b is to c, c is to d, আমরা এইভাবে লিখে নেব। দেন আমরা এগুলোকে ইনপুট করব। a is to b মানে হচ্ছে 3 is to 5, আর b is to c মানে 2 is to 7, আর তারপরে কি রয়েছে c is to d অর্থাৎ 4 is to 1। এবার দেখো আমি একটু আগে শিখিয়েছিলাম এটা, এর যে যে পাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তার পাশের সংখ্যা দিয়ে আমরা পূরণ করব। এই পাশে ফাঁকা জায়গা রয়েছে 5-এর পাশে, তো আমরা কত দিয়ে পূরণ করব? 5 দিয়ে পূরণ করব। 7-এর পাশে ফাঁকা জায়গা রয়েছে, তো আমি কত দিয়ে পূরণ করব? না 7 দিয়ে পূরণ করব। এ পাশে 2-এর পাশে ফাঁকা জায়গা রয়েছে, 2 দিয়ে পূরণ করব। ঠিক একই রকম ভাবে এখানে 4। এবার দেখো এটা করার আগে এটা গুণ করলে আমার হয়ে যাবে 3 দুগুণে 4, সরি 3 দুগুণে 6 আর 4 ছক 24, এটা গুণ করলেই হয়ে যাবে। তবে গুণ করার আগে একটা জিনিস দেখবে যে এর মধ্যে কেটে দেওয়া যায় কিনা, মানে যদি এই তিনটের মধ্যে কোনো সংখ্যা দিয়ে তুমি কাটো তাহলে প্রত্যেকটা এই তিনটে করে প্রত্যেকটা জায়গায় তোমাকে কাটতে হবে। যদি সমানভাবে কাটা যায় কেটে দেবে, তাহলে কি হবে? তোমার গুণটা অনেক ইজিলি চলে আসবে। এবার আমার দেখতে হবে পরীক্ষার সময় চেয়েছে কি, এ ইস টু ডি চেয়েছে, আমার অত কিছু বের করার ভাবারও দরকার নেই, করারও দরকার নেই। আমি দেখবো প্রথমটার সাথে লাস্টেরটার কোনো সংখ্যায় কাটা যাচ্ছে কিনা। তো দেখলাম কাটা যাচ্ছে না, অতএব গুণ করে আমি বসিয়ে দেবো। 3 দুগুণে 6, 4 ছক 24, আর এখানে 5 7 35, 35কে 35, তাহলে আমার কত চলে আসবে? 24:35 কিন্তু চলে আসবে। এবার যদি তোমাদের প্রয়োজন মনে হয় এটা বের করবে, করবে, না করবে না করবে, কোনো সমস্যা নেই। 5 7 35, 4 35-এ কত হয়? 3 4 12, 120, 4 140। তো এইভাবে তোমরা এই বাকি দুটোর মান চাইলে বের করবে, না হলে দরকার নেই। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে a is to d এর মানটাই কিন্তু এখানে চাই। ওকে, চলো, এটা বোঝা গেছে শুভেন্দু? হ্যাঁ দাদা, এটা বুঝি যে কাটাকুটি সিস্টেমটা ঠিক মতো বুঝতে পারি না এটা। কাটাকাটি হলো, দেখ এখানে তো আমার তিনটে করে সংখ্যা, এই প্রত্যেকটা গুণ করে তো আমি নিচে বসাচ্ছি। ভালো করে বোঝ, এই প্রত্যেকটা তো আমি গুণ করে বসাচ্ছি নিচে এখানে। 3 দুগুণে 6, 4 ছক 24, তাই তো? এবার কথা হচ্ছে যে এই তিনটের মধ্যে কোনো সংখ্যাকে, ধর সাপোজ এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে আমি একটা আলাদা সংখ্যা লিখে নিচ্ছি, দাঁড়া। 3 6, 3 6, 2 2, 4 2, 4 2 2, 5 5। ও, আর লাগবে না। ধর সাপোজ এইরকম একটা সংখ্যা তোর পাশে রয়েছে, তো আমরা জেনারেলি কি করি? আমরা এটা করি তো না, এই তিনটে করে তো গুণ করি না, গুণ করে বসাই। এই তিনটে করে গুণ করে বসাই, এই তিনটে করে গুণ করে নিচে বসাই। এখন কথা হচ্ছে, তুই যদি এই গুণ করার আগে দেখিস যে প্রত্যেকটার মধ্যে যেটা রয়েছে সে কোনো একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা কাটা যাচ্ছে। যেমন দেখ 3 দিয়ে প্রত্যেকটা কাটা যাচ্ছে, 3 দিয়ে যদি কাটি এটা 3 অক্ষে 3, 3 দিয়ে এটাকে কাটলে 2 আসছে, 3 দিয়ে এটাকে কাটলে কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 2 আসছে। আবার একই রকম ভাবে 2 দেখ সব জায়গায় কাটা যাচ্ছে, এখানে এটাতেও কাটা যাচ্ছে, এটাতেও কাটা যাচ্ছে, এটাতেও কাটা যাচ্ছে, আবার এটাতেও কাটা যাচ্ছে। তো এইভাবে যেগুলো কাটা যাবে তুই সেগুলো কি করবি না কেটে দিবি। হ্যাঁ, একটাকে যদি কাটিস তাহলে প্রত্যেকটাকে সেই আমাদের যেরকম কাটি সেরকম ভাবে প্রত্যেকটাতে আমরা কি করব? কেটে দেবো। তাহলে তোর ক্যালকুলেশনটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। যেমন দেখ এখানে ডাইরেক্ট 5 পেয়ে যাচ্ছি, এখানে 2 দুগুণি 4 পেয়ে যাচ্ছি, এখানে ডাইরেক্ট 4 পেয়ে যাচ্ছি, এখানে 4 দুগুণি 8 পেয়ে যাচ্ছি। বোঝা গেল শুভেন্দু? হ্যাঁ, বুঝলাম। চলো একটা কর, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নে।
এ ইস টু ডি কত? হয়েছে? শুভেন্দু বাবু উত্তর বলো। 24:40। কত এসছে? 24:40। হুম, 24:40 এসেই থাকে, দেখ এটা আবার ফার্দার কাটছে না। 4 দিয়ে কাটলে এটা 6 আসছে, 4 দিয়ে কাটলে এটা 10 আসছে, 3:5 আসছে না? হ্যাঁ কি তাই তো? প্রত্যেকে 3:5 এসছে। 6:1 আসবে। 6:1। তাহলে বোধহয় কোথাও ভুল পড়েছে, দেখো। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত পাচ্ছিলাম আমি? 5, 10, 8, 5, 6, 8। দেখো আমার 2 দিয়ে 5 দিয়ে প্রত্যেকটা কাটছে। এগুলো আমার প্রত্যেকটা তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। হয়ে গেল। চলো এবার দেখো 2 দিয়ে প্রত্যেকটা কাটছে, এই 2 গুলো আমি প্রত্যেকটা কেটে দিলাম, তাহলে আমার এটা কাটলে কত আসবে? 4। আবার দেখো 2 দিয়ে কাটছে, এটা 2 দিয়ে এটাকে কাটলে, এটা 2 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে আমার কত আসবে? 4 আসবে, তাই না? আর কি 2 দিয়ে যাবে? আর যাবে না, আর তো যাবে না। তাহলে দেখো আমার বের করতে বলেছে কি? এ আর ডি, তাই না? তো এ আর ডির মধ্যে আবার কোনো সংখ্যা দিয়ে কাটা যায় নাকি আমি সেটা দেখবো। তাহলে দেখো এই এ আর ডি, এই 2 দিয়ে এটাকে কাটা যাচ্ছে 2, আবার এই 2 দিয়ে এটাকে কাটা যাচ্ছে কত? 3। ঠিকই তো করেছিল রে ও। 3:5 প্রত্যেকের এসছে 3:5। হ্যাঁ এসেছে। হ্যাঁ 3:5 এসেছে। সুদীপ বাবু হয়তো তোমার কোথাও কাটতে গিয়ে কোথাও মিস্টেক করে ফেলেছে। চলো নেক্সট। সুদীপ বাবু, হলো কারেকশন? কাটাকাটিতে ভুল হয়েছে দাদা। ঠিক আছে, চলো নেক্সট। 3a is equal to 5b is equal to 7c. নাও এখান থেকে তোমরা বের করো a is to b is to c।
চলো, হলো কারো? 35:21:15। সুন্দর। কিভাবে করেছো বোন? গুণ করে? 35:15 চলো, কি ভাবে করেছো? গুণ করে করেছো? না না, ওই করবো, উপপাদ্য কে ধরে নিয়েছে। আর যদি এ বের করতে চায় তাহলে বি আর সি গুণ, আর বি বের করতে বলে এ আর সি গুণ, আর সি বের করতে বলে এ আর বি গুণ। একদম এক্সেলেন্ট, ওটাই আমি বলছিলাম। এটা অনেকভাবে বের করা যায়। এই তিনটে লসাগু করে নিতে পারো, 105, ঠিক আছে। এবার এর মান বের করতে চাইলে 3 দিয়ে এটাকে কাটলে যেটা চলে আসবে সেটা হচ্ছে কত? 35। এইভাবে করতে পারো। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত চলে আসবে? 21 চলে আসবে। 7 দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসবে? 15 আসবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। সব থেকে ভালো রেলিস যেটা বললো, যদি আমার প্রয়োজন হয় এর মান, আমি এটাকে বাদ দিয়ে দেব, এই দুটোকে গুণ করবো। 5 7 35। যদি আমার প্রয়োজন হয় বির মান, তাহলে আমি বির মানটা বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করব। তাহলে কত আসবে? 3 7 21। আর যখন আমার প্রয়োজন হবে সির মান, সি কে ছেড়ে দিয়ে বাকি দুটোকে গুণ করব, অর্থাৎ 3 5 15। বোঝা গেল? মানে মানে তিনটে মান রয়েছে, তো আমাদের যেটার মান বের করতে বলবে সেটাকে আমি ঢেকে দেব, বাকি দুটোকে গুণ করে দেবো। ওকে, তাহলে আমার এবিসির মান চলে আসবে। এবার যদি আমার এখানে এসে আসার পরে যদি আমি এটাকে আরো ছোট করা যায় তো সেটা ছোট করে নেবো, আদারওয়াইজ এটাই আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। a/8 is equal to b/7 is equal to c/3. a is to b is to c এর মান বের করো। চলো, হয়েছে রিলিজ? হ্যাঁ হয়েছে। কত এসছে? 8:7:3? হ্যাঁ 8:7:3 কিছুই না, এটা এগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এইভাবে মানগুলো দিয়ে কে দিতে ধরেছে? পারি। কারণ কি? কারণ এটা সমান সমান যদি আমি 1 ধরি তাহলে কি আসছে? a/8 is equal to 1। এটা বজ্র গুণন ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? a is equal to 8, তাই না? ঠিক একই রকম ভাবে b/7 is equal to 1, তার মানে b is equal to 7। অতএব আমরা এরকম যদি কোনো ক্ষেত্র দেখি সেখানে আমরা কি করব? ডাইরেক্ট নিচেরটাকে আমরা অনুপাত হিসেবে নিয়ে নেব, 8:7:3 অনুপাতটা নিয়ে নেব। ওকে, চলো লাস্ট যে কনসেপ্ট এটা একটু নিয়ে নাও। a/b is equal to 7/3 যদি হয় তাহলে
এই রাশিগুলোর মান বের করবে 5a 2b বাই 6a মাইনাস b, এটার একটা মান বের করবে। আর একটা দিলাম আমি, সাপোজ ধরো এটা দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। চলো তারপরে আর একটা নিয়ে নাও, a স্কয়ার প্লাস 5b স্কয়ার বাই a কিউব মাইনাস 3b। চলো এটার মান দেয়া আছে a বাই b 7:3। এই তিনটে যে আমি রাশি দিয়েছি, তিনটে রাশির মান বের করতে হবে। 2 মিনিট সময় দিলাম, করো। চলো হয়েছে কারো? না, প্রথমটা কি 41, প্রথমটা বেটে 41 বাই 39, আর একটা 37 বাই 42 হ্যাঁ, আছে না? আর লাস্টেরটা লাস্টটা করে নিয়ে গেল, লাস্টটা করছিলাম। লাস্টেরটা কি মান বসিয়েছিস? না, লাস্টটা a প্লাস 5b, এটা a বি হোল স্কয়ার মাইনাস 2ab করেছি। a প্লাস 5b স্কয়ার, ওটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করেছি। চলো শুনে নাও, আর একটুখানি শুনে নাও। বিষয়টা হলো a is to b is equal to 7:3 বা a by b is equal to 7/3 একই গল্প। তাহলে a এর মান 7, b এর মান 3। ঠিক আছে? তো এটা আমরা কত সময় বসাতে পারবো? আমরা 1 নাম্বার ক্ষেত্রে বসাতে পারবো, 2 নাম্বার ক্ষেত্রে বসাতে পারবো। কারণটা কি?
কারণ দেখো এখানে যে পাওয়ার গুলো রয়েছে না, প্রত্যেকটার পাওয়ার আমার কি আছে, সেম আছে। এটার ক্ষেত্রে প্রত্যেকটা পাওয়ার সেম আছে, এখানেও দেখো প্রত্যেকটা পাওয়ার কিন্তু আমার সেম আছে। তো সেক্ষেত্রে আমরা এ এর মান 7, বি এর মান 3, এটা কিন্তু আমি বসাতে পারি। কিন্তু এই তৃতীয় নাম্বার ক্ষেত্রে আমরা বসাতে পারবো না। এবার কথা হচ্ছে কেন, কি কারণে আমি এটা বসাতে পারবো না। যদি আমি কারণটা দেখি তাহলে আমি দেখব এর যে মেজর কারণ রয়েছে সেটা হলো, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে 7:3 এর মানে কি, এর সাথে কি আছে, এক্স আছে, এবং এটা কি পরিমাণে আছে সেটা তো আমি জানি না, কি তাই তো? এখানে কি পরিমাণে আছে সেই পরিমাণটা আমি জানি না। এবার যখন পাওয়ার আমার সেম হয়ে যাচ্ছে, এখানে আমার যখন প্রত্যেকটার পাওয়ার সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি এই অনুপাতের মানটাকে অ্যাজ এ মান হিসেবে নিতে পারছি। কিন্তু যখন আমার পরিমাণটা আলাদা হয়ে যাবে, দেখুন এখানে দেখো এ কিউ রয়েছে তাই না, এ কিউ মানে কি, নিচে আমার এক্স কিউ হয়ে যাচ্ছে, উপরে আমার এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আবার এ পাশে এসে মাইনাসে গিয়ে এক্স হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো তো কাটার পরেও তো এর সংখ্যা থেকে যাচ্ছে, কিন্তু দেখো এখানে পাওয়ার সেম আছে। আমি যদি ক্যালকুলেশন করে কোনো রেজাল্ট বের করি, তো এক্স এর সাথে এক্স কেটে যাবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে যাবে, কারণ পরিমাণটা আমার কি আছে, ইকুয়াল আছে। তো এই দুটো ক্ষেত্রে আমি ডাইরেক্টলি এই এর মান 7, বির মান 3, এটা বসিয়ে আমি কি করে নিতে পারবো, ক্যালকুলেশন করে নিতে পারবো। নর্মালি মান বসিয়ে যা যোগ বিয়োগ গুণ ভাগ হয় আমি করে নেব, গল্প শেষ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সেটা পসিবল না। ওকে, এক্ষেত্রে আমার উত্তর কি হয়ে যাবে, কোনোটি নয়, বা কোনো উত্তর আসবে না, এইরকম কিন্তু আসবে। তাহলে উত্তর কি হয়ে যাবে, সি এম ডি, ক্যান নট বি ডিটারমাইন। এটার থেকে কিন্তু আমরা উত্তর বের করতে পারবো না। ওকে, তো এমনি যখন এরকম ফ্রিকোয়েন্সি দেবে, সাথে যদি এরকম এরকম দিয়ে দেয়, এ বাই বির মান এরকম দিয়ে দেয় এবং এরকম যদি ফ্রিকোয়েন্সি দেয়, আমরা চোখ কান বুঝে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা কি করব না, কোনোটি নয় অথবা ক্যান নট বি ডিটারমাইন যদি থাকে, সেটাতে আমরা কি করে দেবো, ক্লিক করে দেবো। ওকে, এইরকম একটা অঙ্ক কিন্তু দেবে রেশিওর থেকে। ঠিক আছে, চলো, কারো কোনো আপত্তি এই কোশ্চেনে? সেকেন্ডের অ্যান্সার কত দাদা? সেকেন্ডের অ্যান্সার কর না, 7 58, ওই তো 58/13। 58/13। হ্যাঁ, ওরকমই কিছু একটা আসবে। ওই সূত্র মূত্র আনতে যাবি না, বুঝলি, ডাইরেক্ট বসিয়ে দিয়ে গুণ ভাগ করে যোগ বিয়োগ কর। আমি তো আর যদি 58/13 আমি সূত্র বসিয়ে করেছি। আর যদি তুই সূত্র কখন বসাবি, সূত্র কখন বসাতে হয়, যখন রাশি আমার অনেক বড়, সেই রাশিকে শর্ট করার জন্য আমাদের বসাতে হয়। এখানে তো রাশি আমি ছোটই দিয়েছি, বুঝেছিস? সূত্রের হ্যাঁ। প্রয়োগ বা সূত্রের ইউজ তুই তখন করবি যখন এই অঙ্ক দেখবি বেড়ার মতো সাজিয়ে দিয়েছে, মানে দেখে তোকে মনে হবে যে না বেড়া দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং ওই বেড়াই অত বড় বেড়াই তো মান বসিয়ে ক্যালকুলেশন করা পসিবল না, বাংলা কথা। তো সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা সূত্রের প্রয়োগ করব এবং সেক্ষেত্রে আমরা মানটাকে ছোট ফর্মে নিয়ে আসব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার, একদম বাংলা কথা শোন, তোরা এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছিস, এটা আমাকে বলতে বাধ্য হচ্ছি, স্মার্ট হতে হবে। স্মার্ট না হলে কোনো গল্প হবে না, কারণ আমাকে নির্ধারিত সময় 41 সেকেন্ড, তার মধ্যে আমাকে অঙ্ক করতে হবে এনি হাউ। আর এর বেশি যদি তুই টাইম পাস করিস, খেলা হয়ে যাবে, চাকরি হবে না। চলো, এই কোশ্চেনে কারোর কোনো আপত্তি? এই কোশ্চেনে কারো আপত্তি নেই তো? চলো, আমি আগামীকাল তোমাদের এর পার্ট 2 করাবো এবং করানোর পরে তোমাদেরকে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস সেট কমপ্লিট করো। যদি কোনো প্রবলেম হয় তো সেটা আমরা নেক্সট
মানডে অথবা এর আগে যদি আমি কোনোদিন ফাঁকা পাই তো আমি আগে অ্যাডভান্স গ্রুপে জানিয়ে দেবো যে অনলাইনে কবে ক্লাস করাবো, এই পার্টটা আমরা অনলাইনেই করব। ওকে।